আজকে আমরা দেখব ফাইল অ্যালোকেশন মেথডগুলো। ফাইল অ্যালোকেশন মেথড আমরা দেখব দুই রকম ফাইল অ্যালোকেশন মেথড আছে, একটা হচ্ছে তোমার কন্টিগিউয়াস অ্যালোকেশন আর একটা হচ্ছে তোমার নন কন্টিগিউয়াস অ্যালোকেশন। তো কন্টিগিউয়াস নন কন্টিগিউয়াসের মেইন যে কনসেপ্টটা, এটা আমরা যখন মেমোরি ম্যানেজমেন্ট পড়ছি তখন কিন্তু অলরেডি জানি যে কন্টিগিউয়াস মানে কি, যে আমরা মেমোরিতে পড়ছিলাম যে কোনো একটা প্রসেসকে যদি আমরা কন্টিনিউয়াসলি মেইন মেমোরিতে রাখতে চাই একই জায়গায় মেমোরি স্পেসে, সেটাকে কন্টিগিউয়াস অ্যালোকেশন বলে। আর নন কন্টিগিউয়াস কি ছিল, যে মেইন মেমোরির সেম প্রসেসকে ডিফারেন্ট জায়গায় আমরা অ্যালোকেট করব। তো ফাইল সিস্টেমের ক্ষেত্রেও তাই, ফাইল সিস্টেমের ক্ষেত্রেও আমরা সেকেন্ডারি মেমোরিটাকে আসলে সবসময় একটা এরকম মানে লজিক্যাল ব্লক হিসেবে আসলে চিন্তা করি, যে সেকেন্ডারি মেমোরির ভিতরে এরকম ছোট ছোট আসলে লজিক্যাল কিছু ব্লকস আছে, ঠিক আছে। তাহলে এখানেও আমরা যখন কোনো একটা ফাইলকে আসলে সেভ করব, তাহলে সেভ করার সময় আমরা দুইভাবে করতে পারি। একটা কি, কন্টিনিউয়াসলি এই ব্লকগুলোতে সেভ করতে পারি, আবার কি করতে পারি, নন কন্টিনিউয়াসলি সেভ করতে পারি বা নন কন্টিনিউয়াসলি সেভ করতে পারি। তাহলে এখন কন্টিগিউয়াস অ্যালোকেশন করলে তার কি সুবিধা অসুবিধা বা কিভাবে করতে পারি সেটা নিয়ে ডিসকাস করব। এরপরে নন কন্টিগিউয়াস অ্যালোকেশন নিয়ে, মানে আমরা যদি অ্যালোকেট করি তাহলে সেটার কি সুবিধা অসুবিধা এগুলো ডিসকাস করব, ঠিক আছে। তো ডেফিনেটলি কন্টিগিউয়াস অ্যালোকেশনের কিছু সমস্যা থাকবে, ঠিক আছে, যেটাকে আমরা ওভারকাম করব নন কন্টিগিউয়াসের কিছু আবার টেকনিক দিয়ে, ফাইল অ্যালোকেশন টেকনিক দিয়ে। তো প্রথমেই আসি কন্টিগিউয়াস অ্যালোকেশন টেকনিক। সো কন্টিগিউয়াস অ্যালোকেশন টেকনিক কি বলতেছে একটু খেয়াল করো। The simplest allocation scheme is to store each file as a contiguous run on disk block. These on a disk with 1 kilobyte of blocks. A 50 kilobyte file would be allocated in 50 non-consecutive block. এখন বলতেছে কি, যে যে কোনো একটা প্রসেস, দাস অন আ ডিস্ক উইথ 1 কিলোবাইট অফ ব্লকস, ঠিক আছে। তাহলে এই এক একটা ব্লকের সাইজ তোমার প্রত্যেকটার কত বলতেছে, 1 কিলোবাইট। তাহলে একটা ফাইলের সাইজ যদি এরকম 50 কিলোবাইট হয়, তাহলে এরকম কতগুলো ব্লক লাগবে তোমার এই ফাইলটাকে তোমার অ্যাকোমোডেট করতে সেকেন্ডারি মেমোরিতে, কত লাগবে? একটা ব্লকের সাইজ যদি 1 কিলোবাইট হয়, তাহলে 50 কিলোবাইটের একটা ফাইলকে অ্যাকোমোডেট করতে কতগুলো এরকম মেমোরিতে ব্লক লাগবে? ম্যাম 50টা 50টা লাগবে, তাহলে দ্যাট 50 ব্লক শুড বি কনজিকিউটিভ, ঠিক আছে। দ্যাট ইজ বিকজ ইট ইজ আ কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন, ঠিক আছে। মানে 50টা ব্লক আমার কনজিকিউটিভলি লাগবে, একসাথে লাগবে, ঠিক আছে। ডিফারেন্ট লোকেশনে হইলে চলবে না, ঠিক আছে। এটা আমাদের কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। সো উইথ 2 কেবি, যদি এক একটার সাইজ তোমার 2 কেবি হয়, তাহলে এরকম কতগুলো, 25টা কনজিকিউটিভ ব্লকস লাগবে, ঠিক আছে। So, contiguous allocation of a file is defined by the disk address and the length of the block. তাহলে এটা ডিরেক্টরিটা দেখতে কিরকম, প্রত্যেকটা ফাইল অ্যালোকেশন টেকনিকের জন্য যেরকম ডিরেক্টরিটা আছে, সো ডিরেক্টরি দেখে আমরা বুঝতে পারি যে এর কী কী ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করা থাকে। তো এই কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনের ডিরেক্টরিতে আমার থাকে কি, তোমার ফাইলের নেম, স্টার্টিং ব্লক এবং কি থাকে তোমার লেন্থ, ঠিক আছে। তো স্টার্টিং ব্লক মিন্স কোন ব্লক থেকে স্টার্ট হয়েছে, আর লেন্থ 2 ব্লক মানে কি, এই যে 1 2, মানে কাউন্ট নামে যেই ফাইলটা এখানে লোড করা আছে সেটা ব্লক নাম্বার 0-তে শুরু হয়েছে এবং ব্লক এর লেন্থ কত, এই যে 1 2, মানে এই দুইটা মিলে তার হলো গিয়ে আমি কাউন্ট নামে এই ফাইলটাকে এখানে লোড করেছি। সিমিলার ওয়েতে তুমি যদি চিন্তা করো যে লিস্ট এই ফাইলটা, এটা স্টার্ট পজিশন কত তোমার 28 নাম্বার এবং এটার লেন্থ কত 4। তাহলে এখানে যদি দেখি এই যে 24 নাম্বার কোথায় তোমার, এই সরি লিস্ট হলো 28 নাম্বার, 28 নাম্বার কোথায় তোমার, এই যে এখানে, ঠিক আছে। তাহলে এখান থেকে শুরু হয়েছে এবং এটার লেন্থ কত তোমার 4, তার মানে 1 2 3 4, এই চারটা হচ্ছে তোমার কি, তোমার এই লিস্টের তোমার হচ্ছে গিয়া তোমার এই 4টা ব্লক লাগছে। তার মানে কি, যে ডিরেক্টরিতে কি থাকে কন্টিনিউয়াস অ্যালোকেশনে, ফাইল নেম থাকে, তার স্টার্টিং পজিশন থাকে এবং তার লেন্থ দেওয়া থাকে, দ্যাট মিনস হাউ মেনি ব্লকস ইট রিকোয়ার্স টু অ্যাকোমোডেট। তাহলে এখানে কি, যে আমরা আসলে ইনিশিয়ালি কোনো একটা ফাইল আসলে ক্রিয়েট করার আগেই আমার কতখানি জায়গা লাগবে এটা কিন্তু আমরা আসলে বলে দিলাম, ঠিক আছে। যে না আমার 4টা ব্লক লাগবে, কি আমার 2টা ব্লক লাগবে, কি আমার একটা ব্লক লাগবে, কি 3টা ব্লক লাগবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা একটু একটু করে কিন্তু বুঝতে পারতেছি। তার মানে একবার
যদি আমি অ্যালোকেট করে দিই যে না আমার 2টা ব্লক লাগবে, এরপরে যদি বলি যে না আমার ফাইলটাকে আপডেট করার পর তার 3টা ব্লকের দরকার হইলো, তখন কিন্তু একটু প্রবলেম হয়। তাহলে প্রবলেমগুলো কিভাবে হয় এটা একটু দেখি। তার আগে একটু বলি যে কি বলতেছে, কন্টিনিউয়াস অ্যালোকেশন অফ আ ফাইল ইজ ডিফাইন্ড বাই দ্য ডিস্ক অ্যাড্রেস অ্যান্ড লেন্থ অফ দ্য ব্লক, ঠিক আছে, এবং ইচ ফাইল ইজ n blocks long and start with the position b, then it occupies the blocks b to n minus 1। হ্যাঁ, তার মানে যদি স্টার্টিং পজিশনটা তোমার b হয় এবং যদি বলি যে n সংখ্যক ব্লক লাগে, তাহলে তো তার আসলে কি b প্লাস n মাইনাস 1 সংখ্যক তার হচ্ছে গিয়ে অ্যাড্রেসটা, হ্যাঁ, লাস্ট ব্লকটা হচ্ছে b প্লাস n মাইনাস 1। So the directory entry for each file indicates the address of the starting block and the length of the area allocated of this file, ঠিক আছে। তাহলে ডাইরেক্টরিতে স্টার্টিং ব্লকটা থাকে, হ্যাঁ, আর একটা কি থাকে, লেন্থ অফ দ্য অ্যালোকেটেড ফাইল, হ্যাঁ, লেন্থটা কত, হ্যাঁ, এই লেন্থটা বলা থাকে, ঠিক আছে। স্টার্ট এবং লেন্থটা এই দুইটা জিনিস ডাইরেক্টরির মধ্যে বলা থাকে। আসল কথা হচ্ছে যে এই দুইটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যখন আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করার সময় আমি এখানে একটা ধরো এঁকে নিই, ঠিক আছে। Ma'am, I have a question. বলো। Ma'am, previous slide যেতে পারবেন? হ্যাঁ, যেতে পারবো। ম্যাম, এই যে এখানে কাউন্টার স্টার্ট হয়েছে 0-তে আর এন্ড হয়েছে 1-এ, এরপর নেক্সট ফাইলটা ম্যাম কেন 2 থেকে শুরু হলো না? কন্টিনিউয়াস না পরপর থাকবে? কোথায়? এই যে এই যে এটা? আচ্ছা, ইয়েস। এইরকম সিচুয়েশন কেন আসলে অ্যারাইজ হয়? এরকম সিচুয়েশন অ্যারাইজ হয় কারণ ডিফারেন্ট টাইমে আমি কিন্তু ফাইল কি করে ফেলি, ডিঅ্যালোকেট করে ফেলি, ডিলিট করে ফেলি, ঠিক আছে। খুবই গুড কোশ্চেন ছিল এটা, ঠিক আছে। যার কারণে আমি যখন আমি এটাকে ধরো যে আমি টি আর এই ফাইলটাকে আমি এখানে মানে এখানে রাখছি, এটাকে রাখছি 14 থেকে, তারপর ধরো এফ কে রাখছি 6 থেকে, এই যে এই যে পরের যে ফাইলটা তুমি এই যে প্রথমটা হচ্ছে এই দুইটা ব্লকে, তার পরেরটা এই লোকেশন থেকে কেন স্টার্ট হলো না, ঠিক আছে। তার কারণই হচ্ছে যে এখানে হয়তো বা আমার এটা একটা কোনো সার্টেন টাইমে এই চেহারাটা সেকেন্ডারি মেমোরির এরকম, হয়তোবা এইখানে অন্য কোনো আমার ছিল, অন্য কোনো প্রসেস ছিল। তো এগুলো যখন আমি ডিলিট করে ফেলছি বা ডিএলোকেট করছি, তখন আমার কি হয়, ডিফারেন্ট প্লেসে আমার কি হয়, জায়গাটা এরকম ফ্রি হয়, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রেও তাই, যে আমি যদি হঠাৎ করে এখান থেকে আমি ধরো যদি এই প্রসেসটাকে ডিলিট করে ফেলি, তাহলে এই শেষের এই 4টা ব্লক আমার ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। এই যে বিভিন্ন জায়গায় যে ফ্রি ব্লকগুলো দেখতেছো, এগুলো এই জন্যই, ঠিক আছে। ইয়েস ম্যাম। আচ্ছা, এখন মনে করো এখানে এটা ধরো ব্লক নাম্বার 0, 1, 2, 3, এটা 4, 5, 6, 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, ধরো 12টা টোটাল ব্লক আছে। ধরো আমি এই এই দুটো ব্লকে একটা প্রসেস রাখছি, ঠিক আছে। আবার ধরো যে এই 3টা মিলে একটা রাখছি, আবার ধরো যে এই 2টা মিলে একটা রাখছি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কোনটা কোনটা ফ্রি আছে দেখো, এটা কিন্তু ফ্রি আছে। আবার এখানে কোনটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, এখানে এইটা আর এটা ফ্রি আছে। এখানে কোনটা ফ্রি আছে, এইটাও লাইক, তাই না, এটা ফ্রি আছে। এটা তো মনে হয় কিছু একটা রাখছিলাম। তাহলে এখানে টোটাল কতগুলো ফ্রি ব্লক আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা ফ্রি ব্লক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বেনিফিটসগুলো আগে দেখি, ঠিক আছে। ইজি টু ইমপ্লিমেন্ট করাটা খুবই ইজি, ঠিক আছে। জাস্ট সিকোয়েন্সিয়ালি আমার যেটা রাখতে হবে, due to sequential and direct or due to sequential and direct or random access, seek time is better and read performance is excellent। তার মানে কি, যে এখান থেকে এই যদি আমি কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন টেকনিক ইউজ করি, তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা মেমোরি ব্লককে সিকোয়েন্সিয়ালি তো অ্যাক্সেস করতেই পারি, আবার কি র্যান্ডমলিও অ্যাক্সেস করতে পারি। কিভাবে র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারি, ধরো তোমার এই যে টিআর ফাইলটা 14 নাম্বার ব্লকে শুরু হয়েছে, তাহলে 14 নাম্বার ব্লকে শুরু হয়ে এর লেন্থ কত তোমার 3, হ্যাঁ, 1 2 3। তাহলে 14 নাম্বার থেকে যদি বলি যে আমি সেকেন্ড ব্লকটায় আমি হলো এটার ইউজ করতে চাই, তাহলে 0 + 1 সেকেন্ড ব্লক, তাহলে আমি এটা মানে মানে 15 নাম্বার ব্লকে ইকুয়াল টু 15, হ্যাঁ, 15 নাম্বার ব্লকটাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে।
এবং সিকোয়েন্সিয়ালি তো অ্যাক্সেস করাই যায়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা বড় বেনিফিট কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশনে। এটা হচ্ছে আমরা কি করতে পারি, একে র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারি এবং সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস করতে পারি, হ্যাঁ, ইজ বেটার অ্যান্ড রিড, মানে এটার জন্য আমার সিক টাইমটাও আর কি অনেক কম লাগে, হ্যাঁ। ফর এই যেখানে আমি লিখে দিছি, ফর ডাইরেক্ট অ্যাক্সেস অ্যাক্সেসিং আই নাম্বার অফ ফাইল, হ্যাঁ, স্টার্ট ব্লক ফ্রম বি উই ক্যান ইমিডিয়েটলি অ্যাক্সেস ব্লক বি প্লাস আই, ঠিক আছে, বি প্লাস আই ব্লককে আমি ইমিডিয়েটলি অ্যাক্সেস করতে পারি। সো ফাস্টার অ্যাক্সেস টাইম ডিউ টু র্যান্ডম অ্যাক্সেস। এখন আসি এটার ড্রব্যাকে বলতেছে কি ইট হ্যাজ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। তাহলে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা তাহলে সহজেই বুঝো যে এখানে একটা দুইটা দেখো তিনটা চারটা পাঁচটা ব্লক ফ্রি আছে। এখন মনে করো তুমি একটা প্রসেস এই ডাইরেক্টরিতে ধরো অ্যাড করবা, ঠিক আছে, যে মনে করো প্রসেস হলো গিয়ে তুমি এফ নামে একটা প্রসেস বা এফ আই নামে একটা প্রসেস, হ্যাঁ, তুমি অ্যাড করবা, যেটার জন্য তোমার টোটাল 6টা ব্লক লাগবে, লেন্থ হচ্ছে 6 কিংবা লেন্থ হচ্ছে তোমার 5, ঠিক আছে। এখন তোমার এখানে এই মানে যদি তোমার মেমোরির সাইজটা যদি এরকম হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমি তো সিকোয়েন্সিয়ালি আমি রাখবো, এটা হলো কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন টেকনিক, মানে প্রসেসগুলোকে বা ফাইলগুলোকে আমি কন্টিনিউয়াসলি রাখবো। তাহলে এখন যদি আমি এফ আই নামের ফাইল যার লেন্থ হচ্ছে তোমার কত, তোমার 5, আমি কি এটাকে এখানে অ্যাকোমোডেট করতে পারবো? নো ম্যাম। পারবো না, হ্যাঁ। তার কারণ কি, যে আমার 1 2 3 4 5টা ব্লক ফ্রি আছে, বাট নট ইট মানে ইন কন্টিনিউয়াস ম্যানার, তাই না, কন্টিনিউয়াসলি নাই। এই জন্য কিন্তু আমি কি করতে পারতেছি না, আমি মানে 5টা ব্লক এখানে ফ্রি থাকা সত্ত্বেও আমি কিন্তু কি করতে পারতেছি না, আমি এই প্রসেসটাকে বা এই ফাইলটাকে এখানে অ্যাকোমোডেট করতে পারতেছি না। তাহলে এটা একটা প্রবলেম। তাহলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কিভাবে হইতে পারে, ধরো এই প্রসেসটা যে এইটা খুবই একটা ছোট প্রসেস ছিল, এই সেকেন্ড ডেটা ব্লকে খুবই সামান্য পরিমাণ সে জায়গা অ্যাকোমোডেট করে আসছে, বাকি টাকা ফ্রি। তাহলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এভাবে হইতে পারে, আবার এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনও হইতে পারে, যে না আমার ইন টোটাল কোনো একটা ফাইলকে অ্যাকোমোডেট করার জন্য ইন টোটাল জায়গা আছে, বাট সেই জায়গাটা একসাথে নাই। তারপর বলছে কি ডিফিকাল্ট টু এক্সপান্ড এ ফাইল, একটা ফাইলকে এক্সপান্ড করাটা খুব মুশকিল। এখন মনে করো যে এই ফাইলটা, হ্যাঁ, এটা মনে করো একটা এ নামে ফাইল ছিল যেটা 2-4টা ব্লক নিয়েছিল। এখন আমি এই ফাইলটাকে আপডেট করব। এখন আপডেট করার জন্য আমার আরও 2টা ফ্রি ব্লক লাগবে, ঠিক আছে। এখন আপডেট করার পর যে তোমার আরও 2টা ফ্রি ব্লক লাগবে, তোমার এটা শেষে কয়টা ফ্রি ব্লক, একটা, 2টা ফ্রি ব্লক কি আছে, তাহলে 2টা ফ্রি ব্লক নাই, ঠিক আছে। কিংবা ধরো তুমি এই যে এইটা আর এইটা, হ্যাঁ, ধরো এই ফাইলটার নাম ছিল তোমার T0, ঠিক আছে। তাহলে এই ফাইলটাকে আপডেট করার জন্য তোমার ধরো 4টা ব্লক আরও লাগবে, তো এখানে এটা শেষে মাত্র 2টা ব্লক আছে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম, যে তুমি যখন কোনো একটা ফাইলকে এক্সটেন্ড করতে যাবা বা আপডেট করতে যাবা, মডিফাই করতে যাবা, ইফ দ্যাট টাইম ইট উইল মানে মানে ইট উইল নিড দ্য মোর স্পেস, হ্যাঁ, দেন ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাকোমোডেট দ্য মানে মোর স্পেস টু ইট, ঠিক আছে। যে ফাইল এক্সটেন্ড করাটা ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণ কি, কারণ এখানে আমি কন্টিনিউয়াসলি মানে সিকোয়েন্সিয়ালি যে প্রসেসগুলোকে মানে আমি রাখছি, হ্যাঁ, আমি চাইলেই আমি কি করতে পারি না যে এর পরের জায়গাটা ফ্রি আছে কিনা আমি আসলে জানি না, ঠিক আছে। তো আমার ধরো এরপরে আরও 4টা ব্লক লাগতো, কিংবা ধরো যে এরপরে আরও ধরো যে আমার আরও 2টা ব্লক লাগতো, ঠিক আছে, বা 3-4টা ব্লক লাগতো, তো এরপরে অতগুলো ব্লক আমার ফ্রি লাইন, হ্যাঁ। তো এর কারণে আমি কি করতে পারি না, ফাইলকে এক্সটেন্ড করতে পারি না। আর এটার ডিসঅ্যাডভান্টেজ হলো এই যে আমি যখন আমি আসলে এটাকে ক্রিয়েট করছি, এটার লেন্থ আসলে আমি তখনই বলে আসি, তাহলে ফাইল সাইজ আসলে এখানে সহজে এক্সটেন্ড করা যায় না। তাহলে এখান থেকে 2টা পয়েন্ট মনে রাখতে হবে, যে বেনিফিট কী কী, এটা তোমার ইমপ্লিমেন্ট করা ইজি, এইটাকে সিকোয়েন্সিয়াল এবং র্যান্ডম অ্যাক্সেস করা যায়। আর ড্রব্যাক কি, ইন্টারনাল এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আছে, ডিফিকাল্ট টু এক্সটেন্ড এ ফাইল, একটা ফাইলকে এক্সটেন্ড করতে চাইলে এই এক্সটেন্ড করাটা আর কি তোমার ডিফিকাল্ট কন্টিনিউয়াস অ্যালোকেশনের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে তোমার নন কন্টিনিউয়াস অ্যালোকেশনে আসি। এখন নন কন্টিনিউয়াস অ্যালোকেশন কিন্তু আবার 3 টাইপের নন কন্টিনিউয়াস অ্যালোকেশন এখানে আমরা দেখব, একটু খেয়াল করে দেখো। একটা দেখবো আমরা কি লিঙ্কড অ্যালোকেশন দেখব, তারপরে দেখব হচ্ছে ইনডেক্স অ্যালোকেশন, তারপরে দেখব কি আমার ইউনিক্স আই নোড, ঠিক আছে। তো ইউনিক্স আই নোডটা কি, তোমার ইনডেক্স অ্যালোকেশনের একটা ডিফারেন্ট টাইপের ভ্যারিয়েন্ট, যেটা আমাদের ইউনিক্সের ফাইল সিস্টেমে ইউজ করা হয়। এটা একটা কাস্টমাইজ ফাইল সিস্টেম আর কি, হ্যাঁ। তো যেহেতু ইউনিক্স আর মানে ডিজাইন বাই দ্য কি বলবো যে ইউজার, তো এটা একটা ডিফারেন্ট টাইপের একটা কাস্টমাইজ আর কি একটা ফাইল সিস্টেম, এটা আমরা দেখবো, উইচ ইজ অ্যানাদার কাইন্ড অফ আসলে ইনডেক্স অ্যালোকেশন। তো আগে সবার আগে লিঙ্কড অ্যালোকেশন পড়ি, তারপরে ইনডেক্স পড়বো, তারপর ইউনিক্স আই নোড পড়বো, ঠিক আছে।
তাহলে এখন আমরা যাচ্ছি কন্টিনিউয়াস থেকে নন কন্টিনিউয়াসে। তাহলে নন কন্টিনিউয়াসে প্রথমেই আসি কোথায়, আমার লিঙ্কড অ্যালোকেশনে। তাহলে লিঙ্কড অ্যালোকেশন কি, সহজেই এটা কাজ করে কি, তোমার সিকুয়েন্সিয়ালি কাজ করে না, এটা মানে মানে এটা তোমার লিঙ্ক লিস্ট যেভাবে থাকে সেভাবে কাজ করে, ঠিক আছে। তো এটা সিমিলার ওয়েতে দেখো, এটা নন কন্টিনিউয়াস এবং এটা ডাইরেক্টরিটা একটু খেয়াল করো। এটা ডাইরেক্টরিতে কি ইনফরমেশন থাকে, ফাইলের একটা নেম থাকে, স্টার্ট লোকেশন থাকে আর এন্ড লোকেশন থাকে। হ্যাঁ, তার কারণ কি, ধরো তুমি 7 নাম্বার ফাইল থেকে তোমার যদি স্টার্টিং পজিশন থাকে, ঠিক আছে, তাহলে এই 7 নাম্বার ফাইলটা তোমার স্টার্টিং পজিশনটা, নেক্সট নোডটা কত, হ্যাঁ, এটা তুমি কিন্তু কোথায় পাবা, তুমি যখন এইখান থেকে স্টার্টিংয়ে আসবা তখন দেখবা এইটার ভিতরে তোমার নেক্সট নোডের অ্যাড্রেস লেখা আছে। নেক্সট নোডটা কত, তোমার 4। তাহলে এখান থেকে তুমি কোথায় গেছো, এই যে 4-এ গেছো। তারপরে যদি তুমি এর পরের নোডটাকে অ্যাক্সেস করতে চাও, তার অ্যাড্রেস তুমি কোথায় পাবা, তার অ্যাড্রেস তুমি এইটার ভিতরে পাবা। তাহলে ধরো এটার ভিতরে লেখা আছে কত, 11, তাহলে এখান থেকে চলে যাব কোথায়, এই যে 11 নাম্বার ব্লকে, ঠিক আছে। তাহলে 11-এর পরের ব্লকটাকে যদি তুমি ইউজ করতে চাও, তাহলে সেটার অ্যাড্রেস আমি কোথায় পাবো, এইটার ভিতরে, সেটা কত, 6। ধরো এখান থেকে আমি চলে গেলাম এই যে 6 নাম্বার ব্লকে। তাহলে 6-এর পরের যদি ব্লকটাকে আমি ইউজ করতে চাই, তাহলে সেটাকে আমি অ্যাড্রেসটা কোথায় পাবো, এই ব্লকের ভিতরে পাবো। এই ব্লকের ভিতরে একটা জায়গায় এই নেক্সট ব্লকের অ্যাড্রেসটা দেওয়া থাকবে, ঠিক আছে। যেমন এখানে দেওয়া আছে 9, তো এখানে আমি 9 ব্লকে চলে গেলাম, 9 নাম্বার ব্লকে চলে গেলাম। তো সিমিলার ওয়েতে এই 9 নাম্বার ব্লকের পরের যদি ব্লকটাকে আমি এক্সিকিউট করতে চাই, তাহলে সেই অ্যাড্রেসটা আমি কোথায় পাবো, এই ব্লকেরই কোনো একটা জায়গায় সেটা দেয়া থাকবে। তাহলে এই ব্লকের ধরো একটা জায়গায় দেওয়া আছে, এই অ্যাড্রেসটা কত, তোমার 14, ঠিক আছে। তাহলে এই 14 নাম্বার আমি ব্লকে চলে গেলাম এবং এই 14 নাম্বার ব্লকে গিয়ে দেখো, আমি যখন এখানে অ্যাক্সেস করব, তার অ্যাড্রেসের জায়গায় কি দেওয়া, -1 দেওয়া। যখনই তোমার -1 দেওয়া থাকবে, তার মানে বুঝতে হবে এইটাই লাস্ট ব্লক, এরপরে আর কোনো ব্লক নেই। তাহলে এইটার ডাইরেক্টরিতে আসলে কি থাকে, স্টার্ট পজিশনটা থাকে আর এন্ড পজিশন, মানে 7 নাম্বার ব্লক থেকে স্টার্ট হয়ে 14 নাম্বার ব্লকে এন্ড হয়েছে, এই দুইটা পজিশন শুধু বলা আছে, এর মাঝখানের কোনো কিছু কিন্তু বলা নাই, ঠিক আছে। তার মানে কি, যে তুমি যদি র্যান্ডমলি কোনো একটা ব্লককে এক্সিকিউট করতে চাও, তুমি যদি বলো যে 7-এর পরের 3 নাম্বার ব্লকটাকে আমি এক্সিকিউট করতে চাই, তুমি কি সেটাকে এক্সিকিউট করতে পারবা, তার কারণ 7-এর পরের 3 নাম্বার ব্লক কত তুমি জানো না। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু কন্টিনিউয়াসে কিন্তু তুমি জানতা না যে যদি কোনো একটা প্রসেস, হ্যাঁ, কোনো একটা ফাইল, হ্যাঁ, যেটা তোমার ধরো 14 নাম্বার থেকে শুরু হয়েছে, এটার পরের 3 নাম্বারটা কত, এটার সাথে ধরো 2 যোগ দিলে তারপরের 3 নাম্বারটা বের হয়ে আসতো, ঠিক আছে। তো আমি র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারতাম, কিন্তু এখানে কিন্তু সেই প্রবলেমটা আমার অ্যারাইজ হচ্ছে যে আমি কিন্তু র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারছি না। আমাকে কি, যদি 3 নাম্বারটাকে আমি অ্যাক্সেস করতে চাই, 3 নাম্বার ব্লককে, তাহলে কি আগে প্রথমেরটাতে যাইতে হবে, 7-এ যাইতে হবে। তাহলে 7 থেকে তারপরে কোথায় যাব, 4-এ, এরপরে 4 থেকে আমি আসতে পারবো কোথায়, এই যে 11-তে, ঠিক আছে। মানে সিকুয়েন্সিয়ালি আমার যাইতে হবে, আমার এখানে র্যান্ডমলি কোনো একটা ব্লককে অ্যাক্সেস করার কিন্তু কোনো ওয়ে নেই, ঠিক আছে। তাহলে এবার অ্যাড্রেসগুলো কিভাবে সেভ থাকে এটা নিয়ে একটু দেখো। তাহলে এটা একটু কি বলতেছে, নন কন্টিনিউয়াস অ্যালোকেশন, ইচ ব্লক কনসিস্ট অফ 2 ফিল্ড। তাহলে প্রত্যেকটা ব্লকের আসলে এরকম এই একটা ব্লকের আসলে 2টা করে ফিল্ড থাকে। একটা ফিল্ডে থাকে কি, পরবর্তী ব্লকের অ্যাড্রেস, আর বাকি জায়গাটুকুতে কি থাকে, তোমার ডেটা, ঠিক আছে। তাহলে 2টা ফিল্ড, তাহলে one for storing the data and another for storing the pointer which indicate the address to the next physical block, ঠিক আছে। নেক্সট ফিজিক্যাল ব্লকের অ্যাড্রেসকে তোমার পয়েন্ট করে। ইট ফলোস সেম স্কিম অ্যাজ লিঙ্ক লিস্ট। তাহলে এটা লিঙ্ক লিস্ট একটা যেভাবে কাজ করে, এটাও ঠিক সেভাবে কাজ করে। দ্য ডাইরেক্টরি কন্টেন্স দ্য পয়েন্টার অফ ফার্স্ট অ্যান্ড লাস্ট ব্লক অফ দ্য ফিল্ড। মানে এই ডাইরেক্টরিতে তোমার ফার্স্ট এবং লাস্ট ব্লকের মানে অ্যাড্রেস দুটো থাকে। তাহলে এখানে কি বলতেছে, ইফ ইচ ব্লক ইজ 512 বাইট ইন সাইজ অ্যান্ড দ্য ডিস্ক অ্যাড্রেস রিকোয়ার, ধরো পয়েন্টারের জন্য তোমার লাগে তোমার 4 বাইট করে, তাহলে একটা ব্লকের সাইজ, এই পুরো ব্লকটার সাইজ কত বলতেছে তোমার 512, হ্যাঁ। আর এই যে শুধু একটা অ্যাড্রেস রাখছো, এই অ্যাড্রেসের জন্য কত লাগে তোমার 4 বাইট। তাহলে এখান থেকে যদি 4 বাইট বিয়োগ করি, তাহলে কত থাকে তোমার 508। তাহলে আসলে 508 বাইটে তোমার কি থাকে, তোমার ডেটা থাকে। তার মানে কি, যে একটা ব্লক, তোমার মেমোরির এই একটা ব্লক 512 বাইটের হলেও তুমি পুরোটা ডেটার জন্য কিন্তু ব্যবহার করতে পারছো না। কিছু জায়গা তোমার কিসের জন্য ছেড়ে দিতে হচ্ছে, এই যে পয়েন্টার, মানে নেক্সট
তোমার ডেটা ফিল্ডের অ্যাড্রেসের জন্য ছেড়ে দিতে হচ্ছে। এটা এখানে ওভারহেড হিসেবে কাউন্ট করা হয়, যে যেখানে আমি ডেটা রাখতে পারতাম সেটা অ্যাড্রেসের জন্য আমার আসলে এই জায়গাটুকু নষ্ট হচ্ছে। তাহলে তুমি এই লিঙ্ক লিস্টের এই স্ট্রাকচারটা এরকম করেও চিন্তা করতে পারো, কিংবা এরকম করেও চিন্তা করতে পারো যে 4 নাম্বার ব্লকের পরে এটা কত, 7 নাম্বারে, তাহলে এই 7 নাম্বার অ্যাড্রেসটা কোথায় থাকবে, এই যে এখানে। ঠিক আছে, তাহলে এখান থেকে সে 7-এ গেল, তাহলে এই 7-এর পরে সে কত নাম্বার ব্লকে যাবে, 2-এ, তাহলে এখানে এই অ্যাড্রেসটা থাকবে তার 2। ঠিক আছে, তাহলে এইভাবে তোমার লিঙ্ক লিস্ট স্ট্রাকচার এটা কাজ করছে। বা এখানে ডিরেক্টরিতে বলা আছে যে স্টার্টিং থেকে আমরা এন্ডে যাই, এবং এন্ড ব্লক বুঝি কিভাবে, এন্ড ব্লকের ভিতরে তোমার আসলে -1 লেখা থাকে। তাহলে লিঙ্কড অ্যালোকেশনের আমরা বেনিফিটসগুলো কি বলতে পারতেছি, যে এটা নো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, কোনো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন নাই, এবং ফাইল সাইজটাও মানে এক্সটেন্ড করাটা কোনো ব্যাপার না। ধরো আমি এই যে মানে কি বলবো, যে এইটার পরে হ্যাঁ আমি আর একটা ব্লককে এক্সটেন্ড করতে চাই, ঠিক আছে, তাহলে সিম্পলি আমি কি করব, দেখবো যে কোথায়, ধরো আমার 1 নাম্বার ব্লকটা ফাঁকা, তো সুতরাং আমি এর ভিতরে কি লিখে দেবো, 1 লিখে দেবো, দিয়ে সোজা এখানে একটা লিঙ্ক করে দেবো। ধরো আর একটা ব্লক চাই, আর একটা ব্লক আমি কত চাই, ধরো 17 চাই, তাহলে এর ভিতরে সিম্পলি 17 লিখে এখান থেকে আমি 17তে কানেক্ট করে দিব। ঠিক আছে, তার মানে কি, যে আমার ফাইল এক্সটেন্ড করাটা কোনো প্রবলেম না, আর এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনও ইস্যু না। তার কারণ কি, আমি যে কোনো জায়গায় যে কোনো ফাইলকে আমি যেই জায়গায় কোনো একটা ফাইল মানে যতগুলো ব্লক লাগবে সেই ব্লকগুলো কন্টিনিউয়াসলি লাগবে না, যে কোনো জায়গায় তোমার নন কনজিকিউটিভলি থাকলেই হলো, সেগুলোকে খালি আমি লিঙ্ক লিস্টের মতো অ্যাড্রেস দিয়ে দিয়ে অ্যাড করে দেব। ঠিক আছে, সুতরাং এখানে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনকে হ্যান্ডেল করা গেল, এবং ফাইল এক্সটেন্ড করার এই যে বিষয়টা এটাও কিন্তু হ্যান্ডেল করা গেল। ঠিক আছে, বাট ড্রব্যাকটা তাহলে এটা কি, তাহলে এটা ড্রব্যাক আমি বললাম যেটা কি, যে র্যান্ডম অ্যাক্সেস করা যায় না। হ্যাঁ, নো র্যান্ডম অ্যাক্সেস অর ডাইরেক্ট অ্যাক্সেস, তুমি এটাকে র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারো না। ইট ক্যান বি ইফেক্টিভলি ইউজড অনলি ফর দ্য সিকোয়েন্সিয়াল ফাইল, মানে তুমি সরাসরি অমুক ফাইলের 3 নম্বর ব্লকটাকে এক্সিকিউট করতে চাও, সেটাকে তুমি সরাসরি এক্সিকিউট করতে পারবা না। তাহলে কোনো একটা ফাইলের 3 নম্বর ব্লকে যেতে চাইলে আগে ওইটার মানে এই ডিরেক্টরি থেকে ওইটার আগে ফার্স্ট ব্লকে যাইতে হবে, তারপর ওইখান থেকে অ্যাড্রেস নিয়ে তার সেকেন্ড ব্লকে, তারপর সেকেন্ড ব্লক থেকে তার অ্যাড্রেস নিয়ে থার্ড ব্লকে আসতে হবে। ঠিক আছে, সরাসরি তুমি থার্ড ব্লককে মানে অ্যাক্সেস করবা, এটা কিন্তু পসিবল না। ঠিক আছে, আচ্ছা, আর আর কি বলতেছে ড্রব্যাকের মধ্যে, যে লার্জ সিক টাইম। ঠিক আছে, যেহেতু তুমি র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারছো না, সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস করতে হচ্ছে, সিক টাইমটা তোমার অনেক বেশি, এবং ওভারহেড অফ পয়েন্টার, এবং এই যে পয়েন্টারের জন্য যে জায়গাটা লাগে এই জায়গাটা আসলে বলতেছে ওভারহেড। ঠিক আছে, বুঝে গেছে আমার কথা? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এই পরে নেক্সট টেকনিকটা কি আসি, নন কন্টিনিউয়াসের ইনডেক্স অ্যালোকেশনে। ঠিক আছে, তাহলে ইনডেক্স অ্যালোকেশনে তোমার, তাহলে আমরা নন কন্টিনিউয়াসে আসলাম ঠিকই, আমরা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনকে হ্যান্ডেল করলাম ঠিকই, হ্যাঁ মেমোরি মানে ফাইল সাইজকে এক্সটেন্ড করা যায় এটা ঠিকই আমরা ইমপ্লিমেন্ট করলাম, কিন্তু আমরা কিন্তু আবার এখানে ডাইরেক্ট বা র্যান্ডম অ্যাক্সেস করতে পারছি না। হ্যাঁ, তাহলে এটাকে অবশ্যই আমার হ্যান্ডেল করতে হবে, সেটাকে হ্যান্ডেল করার জন্যই আসলে এই ইনডেক্স অ্যালোকেশন নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছে। তো এখানে বলছে কি, ইটস অলসো অ্যান কন্টিনিউয়াস মানে নন কন্টিনিউয়াস অ্যালোকেশন বাট সাপোর্ট ইফিশিয়েন্ট ডাইরেক্ট অ্যাক্সেস। ঠিক আছে, মানে এখানে আমরা ডাইরেক্ট অ্যাক্সেসটাকে ইফিশিয়েন্টলি ইমপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ, ইন ইনডেক্স অ্যালোকেশন ব্রিং অল দ্য পয়েন্টার্স টুগেদার ইনটু ওয়ান ব্লক কল ইনডেক্স ব্লক। ঠিক আছে, সবগুলো পয়েন্টারকে একটা সিঙ্গেল ব্লকের মধ্যে নিয়ে আসে। ঠিক আছে, and name a file alongside its attribute and index block number can be found from the directory where the file is stored. তাহলে এটা ডিরেক্টরিটা দেখতে কীরকম, এটা ডিরেক্টরির মধ্যে শুধু কি থাকে, একটা ফাইলের নাম থাকে আর ইনডেক্স ব্লকের অ্যাড্রেস থাকে। তাহলে ইনডেক্স ব্লকটা কি, আসলে স্টার্টিং ব্লক। তাহলে স্টার্টিং ব্লকটা কি তোমার, এই যে 19 নাম্বার ব্লক। তাহলে আমি কি করব, আগে প্রথমে 19 নাম্বার ব্লকে যাব। ঠিক আছে, তাহলে 19 নাম্বার ব্লকটাকে আমি বলতেছি ইনডেক্স ব্লক। ইনডেক্স ব্লক মানে যে এই ব্লকের ভিতরে টোটাল, হ্যাঁ, আর তোমার সবগুলো কি থাকবে, তোমার ডিফারেন্ট ব্লকের খালি অ্যাড্রেস থাকবে, কোনো ডেটা থাকবে না। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে এই ব্লকটার সাইজ, হ্যাঁ 32 বাইট। ঠিক আছে, এই ব্লকটার সাইজ, প্রত্যেকটা ধরো ব্লকের সাইজ আমি বলে দিলাম 32 বাইট। হ্যাঁ, এখন মনে করো যে একটা অ্যাড্রেস লাগতে 4 বাইট লাগে। ঠিক আছে, তাহলে এই ব্লকের মধ্যে টোটাল কয়টা অ্যাড্রেস রাখা সম্ভব? ঠিক আছে, এই
এই ব্লকটার সাইজ হচ্ছে তোমার কত 32 বাইট, এবং এর ভিতরে যে আমি অ্যাড্রেসগুলো রাখি, ঠিক আছে, যে একটা অ্যাড্রেস এখানে বলছে কি যে 4 বাইট আগের বার বলছিল, তো এটা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের হইতে পারে। ধরো একটা অ্যাড্রেস আমি কি বললাম 4 বাইট বললাম, ঠিক আছে। তার মানে কি যে এই একটা ব্লকের সাইজ যদি 32 বাইট হয় এবং একটা অ্যাড্রেস যদি তোমার 4 বাইটের হয়, একটা অ্যাড্রেস, ঠিক আছে, 4 বাইটের হয়, তাহলে এখানে কতগুলো অ্যাড্রেস আসবে? 8টা অ্যাড্রেস ম্যাম। 8টা অ্যাড্রেস আসবে, ঠিক আছে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। তাহলে ইন্ডেক্স ব্লকটা দেখতে কিন্তু এরকম। ইন্ডেক্স ব্লকের মধ্যে কি কোনো ডেটা থাকে? কোনো ডেটা থাকে না। ইন্ডেক্স ব্লকের মধ্যে কি থাকে? অন্যান্য ডেটা ব্লকের কি থাকে? তোমার অ্যাড্রেসগুলো থাকে, ঠিক আছে। তার মানে কি যে আমি এখানে ডিরেক্টরিতে আসলে কি পাবো? ইন্ডেক্স ব্লকের অ্যাড্রেস পাবো। আমি ইন্ডেক্স ব্লকে যাব, তাহলে এখানে গিয়ে আমি যদি বলি যে না আমি সেকেন্ড ফাইলটা মানে সেকেন্ড ব্লকটা এক্সিকিউট করতে চাই, তাহলে সরাসরি এখান থেকে দেখবো সেকেন্ড ব্লক কত নাম্বারে, 16 নাম্বারে, তাহলে সরাসরি আমি কি 16 নাম্বারে চলে যাব। কিংবা আমি থার্ড ব্লকটা কত, 1 নাম্বারে, সরাসরি এখানে চলে যাব। তাহলে কি আমার এখানে কিন্তু ডাইরেক্টলি অ্যাক্সেস করার যে মেকানিজমটা সেটা কিন্তু ইন্ট্রোডিউস হয়ে গেল, ঠিক আছে। এবং একটা ব্লক পুরাটা কার জন্য অ্যাকোমোডেট করা হয়ে গেল? একটা ব্লক পুরাটা এখানে ইন্ডেক্সের জন্য, মানে বাকি ব্লকগুলোতে কি থাকবে? শুধু ডেটা থাকবে, বাকি ব্লকগুলোতে আর কোনো রকমের অ্যাড্রেস পয়েন্টার থাকবে না। অ্যাড্রেস পয়েন্টার সবগুলো কোথায়? এই ফার্স্ট ব্লকটার মধ্যে। আমি কি বোঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি যদি এটা বোঝাতে পারি, ঠিক আছে, তাইলে ধরো যে এখানেও একটা এন্ট্রি দেওয়া আছে। ধরো এটা হচ্ছে ধরো 20 নাম্বার এন্ট্রি, ধরো এটা হচ্ছে তোমার 2 নাম্বার এন্ট্রি, এটা হচ্ছে তোমার ধরো 14 নাম্বার এন্ট্রি, ঠিক আছে। এখন এটা যদি ইন্ডেক্স ব্লক হয়, ঠিক আছে, আমি বলে দিলাম যে এই ইন্ডেক্স ব্লকের সাইজ 32 বাইট এবং একটা অ্যাড্রেসের সাইজ 4 বাইট। তাহলে ইন্ডেক্স ব্লকের সাইজ 32 বাইট মানে প্রত্যেকটা আসলে মেমোরির ব্লকের সাইজ কত? তোমার 32 বাইট। আর একটা অ্যাড্রেস কত? 4 বাইট, ঠিক আছে। তাহলে এই ফাইলের সাইজ কত? ম্যাম 32 বাইটই তো হবে। ফাইলের সাইজ কত? 32 বাইট একটা ব্লকের সাইজ। এই আর পুরো ফাইলের সাইজ কত? 32 ইনটু 8, তাই না? তাহলে এখানে কতগুলো পয়েন্টার আছে? 8টা। 8টা পয়েন্টার মানে 8টা অ্যাড্রেস আছে, তাই না? তাহলে প্রত্যেকটা আবার কি তোমার একটা করে ডেটা ব্লকের সাথে কানেক্টেড। তাহলে প্রত্যেকটা ডেটা ব্লকের সাইজ কত? 32। 32। হ্যাঁ, তাহলে পুরো ফাইলটার সাইজ কত? 8 ইন্টু 32 কত? 256। 256। তাহলে আমরা কিন্তু এরকম বলা থাকলে কিন্তু একটা ফাইলের সাইজ বের করতে পারি। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? তাহলে ইন্ডেক্স ব্লক থেকে আমরা কিন্তু এখান থেকে কিন্তু একটা ফাইলের সাইজ কিন্তু আমরা কিন্তু বের করতে পারলাম, ঠিক আছে। তাহলে ইন্ডেক্স ব্লক নিয়ে এখানে আর কি কি বলছে একটু পড়ে আসি। তাহলে ইন্ডেক্স ব্লক আসলে কি? ইন ইন্ডেক্স অ্যালোকেশন ব্রিং অল দ্য পয়েন্টার্স টুগেদার ইনটু ওয়ান ব্লক, হ্যাঁ, দ্য ইন্ডেক্স ব্লক। তাহলে সবগুলো, হ্যাঁ, মানে কি বলবো, যে পয়েন্টারকে একটা ব্লকের মধ্যে যেহেতু রাখে, মানে সবগুলো অ্যাড্রেসকে, দ্যাট ইজ ওয়াই এই ব্লকটাকে আমরা ইন্ডেক্স ব্লক বলছি, হ্যাঁ। নেম অফ ফাইল alongside its attribute and index block number can be found from the directory where the file is stored. Acha, by accessing the index block number of a file, information about its block and information pointer, so their corresponding sector or physical block are found. ঠিক আছে, তাহলে এগুলো একটু তোমরা দেখে নিও। এবার আসি এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের পারপাসে, হ্যাঁ। তাহলে বেনিফিটসগুলো কি? সাপোজ র্যান্ডম অ্যান্ড ডাইরেক্ট অ্যাক্সেস, তাহলে আমি এখান থেকে র্যান্ডমলি এবং ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারছি। এখানে আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন নাই। এনি ফ্রি ব্লক ইন দ্য ডিস্ক ক্যান স্যাটিসফাই রিকোয়েস্ট ফর মোর স্পেস, মানে তুমি চাইলে যে কোনো একটা ফাইলকে কিন্তু তুমি এক্সটেন্ড করতে পারো, ঠিক আছে। এবার আসি ড্রব্যাকগুলো, হ্যাঁ। ড্রব্যাকগুলো একটু খেয়াল করে শোনো। পয়েন্টার ওভারহেড জেনারেলি গ্রেটার দ্যান দ্য লিঙ্কড অ্যালোকেশন, ঠিক আছে। তাহলে লিঙ্কড অ্যালোকেশন মেথডে আমার কি হইতো? লিঙ্কড অ্যালোকেশন মেথডে আমরা প্রত্যেকটা ব্লকের মধ্যে কি করছি? আমরা কিছু জায়গা আমরা নেক্সটের অ্যাড্রেসের জন্য রেখে দিছি, ঠিক আছে। তাহলে কিছু জায়গা আমার অ্যাড্রেসের জন্য কিন্তু নষ্ট হইতো, ঠিক আছে। তাহলে পয়েন্টার ওভারহেড জেনারেলি গ্রেটার দ্যান দ্য লিঙ্কড অ্যালোকেশন মেথড, তার মানে কি যে এইখানে আমরা
একটা নোডের মধ্যে যেহেতু সবগুলো পয়েন্টারকে রাখতেছি, তার মানে কি যে অ্যাড্রেসের জন্য আসলে আমরা অনেকখানি জায়গা আসলে ব্যয় করতেছি, এই জন্য বলতেছে পয়েন্টার ওভারহেডটা এখানে গ্রেটার দ্যান দ্য লিঙ্কড লোকেশন। তাহলে লিঙ্কড লোকেশনের থেকে এখানে পয়েন্টারের জন্য জায়গাটা আসলে বেশি লাগে। ইফ আ ইন্ডেক্স নোড ইজ টু লার্জ, হ্যাঁ, ইট ইজ আ ওয়েস্ট অফ স্পেস। এখন মনে করো যে এই ইন্ডেক্স নোডটা যদি অনেক বড় হয়, ইট ইজ আ ওয়েস্ট অফ স্পেস। এখন ধরো আমি যদি বলি এই প্রত্যেকটা ব্লকের সাইজ তোমার কত, 64 বাইট, ঠিক আছে। এখন একটা অ্যাড্রেসের জন্য, হ্যাঁ, একটা অ্যাড্রেসের জন্য 4 বাইট করে লাগে, হ্যাঁ। তাহলে এই একটা ইন্ডেক্স নোডে কতগুলো অ্যাড্রেস থাকবে বলো তো? ম্যাম আবার বলবেন? বললাম যে এতক্ষণ তো ছিল একটা ব্লকের সাইজ 32 বাইট, এখন বললাম একটা ব্লকের সাইজ 64 বাইট, আর একটা অ্যাড্রেসের জন্য তোমার 4 বাইট করেই লাগে, ঠিক আছে। তাহলে এখানে কতগুলো এখন অ্যাড্রেস রাখতে পারবো বা কতগুলো পয়েন্টার রাখতে পারবো? and 64/4 হ্যাঁ, 64 ভাগ 4, তাহলে কত? ম্যাম 13 পয়েন্ট সামথিং আসে, কিন্তু আসলে 13 রাখতে পারবো। 16 না? 16 আসে, ও আচ্ছা, সরি স্যার। ঠিক আছে, 16 আসে। তার মানে এখানে কতগুলো অ্যাড্রেস পয়েন্টার রাখতে পারবো? 1 থেকে শুরু করে এরকম 16টা অ্যাড্রেস রাখতে পারবো, ঠিক আছে। এখন তুমি ডিসঅ্যাডভান্টেজটা একটু খেয়াল করে দেখো, হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজটা কি বলছে আরেকবার পড়ি দেখো, হ্যাঁ, যে ইফ আ ইন্ডেক্স নোড ইজ টু লার্জ, অনেক বড় হয়, হ্যাঁ, ইট ইজ ওয়েস্ট অফ স্পেস, তাহলে অনেক স্পেস ওয়েস্ট হয়। এখন মনে করো আমার মেমোরি ব্লকগুলোর সাইজ এরকম অনেক বড়, 64 বাইটের, ঠিক আছে, প্রত্যেকটা 64 বাইটসের, ঠিক আছে। এখন একটা ফাইলের সাইজ খুব ছোট, হ্যাঁ, যে দুইটা 1 আর 2, হ্যাঁ, এই দুইটা অ্যাড্রেস দিয়েই তোমার হয়ে যায়, ঠিক আছে। তার মানে তোমার এই দুইটার জন্য আর কি যদি আমার লাগে, আর বাকিগুলো যদি তোমার সবগুলা নীল হয়ে থাকে, হ্যাঁ, তাহলে তোমার কতটুকু জায়গা লাগতেছে এই ফাইলটার জন্য, শুধু দুইটা ব্লকের জন্য। তাহলে দুইটাতে তোমার শুধু লাগে, তাহলে 2 ইন্টু কত তোমার 64, তাহলে কত 2 ইন্টু 64 মানে কত? 128। 128। তাহলে ফাইলের সাইজ যদি তোমার 128 হয়, তাহলে এই যে শুধুমাত্র আমার কি দুইটা পয়েন্টার দিয়ে আমি দুইটা ডেটা ব্লক দিয়ে আমি কি করতে পারছি, আমি সলভ করতে পারছি। বাকি পয়েন্টারগুলো তোমার এখানে ফ্রি পড়ে আসে না, তার মানে কি এখানে আমার স্পেস কি হচ্ছে, ওয়েস্ট হচ্ছে। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। হ্যাঁ, যদি ইন্ডেক্স নোডটা তোমার কি হয়, অনেক বড় হয়, ইফ দ্য ইন্ডেক্স নোড ইজ টু লার্জ, ইট ইজ আ ওয়েস্ট অফ স্পেস, হ্যাঁ, তোমার স্পেসকে ওয়েস্ট করে। অ্যান্ড ইফ দ্য ইন্ডেক্স নোড ইজ টু স্মল, আবার যদি ইন্ডেক্স নোড অনেক ছোট হয়, সেটাও কিন্তু আবার প্রবলেম, হ্যাঁ। ইফ দ্য ইন্ডেক্স নোড ইজ টু স্মল, হ্যাঁ, ইট নট বি এবল টু হোল্ড এনাফ পয়েন্টার ফর এ লার্জ ফাইল, সেক্ষেত্রে আমার একটা বড় ফাইলকে অ্যাকোমোডেট করা কিন্তু পসিবল না, হ্যাঁ। মনে করো যে আমি এটা বললাম যে আমার একটা মেমোরি ব্লকের সাইজ এখন 64 না, আমি বললাম একটা মেমোরি ব্লকের সাইজ 16 বাইট, ঠিক আছে। তাইলে এর মধ্যে কয়টা অ্যাড্রেস আসবে একটা ব্লকের মধ্যে? তাহলে কয়টা অ্যাড্রেস আসবে? একটা প্রত্যেকটা ব্লকের সাইজ 16 বাইট, একটা অ্যাড্রেস যদি 4 বাইটের হয়, তাহলে একটার মধ্যে কয়টা অ্যাড্রেস আসবে বলো? 4টা। 4টা, একটা দুইটা তিনটা 4টা পয়েন্টার অ্যাড্রেস আসবে, তাই না? 4টা অ্যাড্রেস, তাহলে 4টা, প্রত্যেকটা যদি ব্লকের সাইজ, প্রত্যেকের সাথে একটা ডেটা ব্লক কানেক্টেড, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ডেটা ব্লকের সাইজ কত তোমার 16, হ্যাঁ। তাহলে ম্যাক্সিমাম সে কত বড় ফাইল সে অ্যাকোমোডেট করতে পারবে? ম্যাক্সিমাম 4 ইন্টু 16 কত হয়? 64। তার মানে কি যে যদি আমার এই মানে ব্লকের সাইজ, যদি ইন্ডেক্স ব্লকের সাইজ ছোট হয়, তাহলে আমি কি যে আমার যদি এখন আমি বলি যে না আমি 128 বাইটের একটা মানে ফাইলকে আমি এখানে অ্যাকোমোডেট করাইতে চাই, তাহলে কিন্তু আমি পারছি না, কারণ আমি 64 বাইটের বেশি পারছি না, কারণ একটা ইন্ডেক্স ব্লকে আমার 4টাই পয়েন্টার এখানে আসতেছে বা 4টা অ্যাড্রেস আমার আসতেছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু যদি আমার ফাইলের সাইজ বড় হয়, কিংবা যদি আরও 256 বাইটের যদি একটা ফাইলকে আমি অ্যাকোমোডেট করতে চাইলাম, কিংবা 512 বাইটের একটা আমি ফাইলকে অ্যাকোমোডেট করতে চাইলাম, তাহলে কিন্তু এখানে পসিবল হইল না, ঠিক আছে, কারণ আমার এটার সাইজ কিন্তু ছোট। তাহলে এটার ক্ষেত্রে এখন আমি কি করতে পারি, ঠিক আছে, যে ইফ দ্য ইন্ডেক্স ব্লক ইজ টু স্মল, হ্যাঁ,
not be able to hold enough pointer for a large file, হ্যাঁ, সো ডিল উইথ দ্য ইস্যু। তাহলে আমি এগুলোকে আসলে কিভাবে হ্যান্ডেল করতে পারি, যদি আমি লিঙ্ক স্কিম ইউজ করি, হ্যাঁ, মাল্টি লেভেল ইন্ডেক্স ইউজ করি, আর একটা যদি কম্বাইন্ড স্কিম ইউজ করি, ঠিক আছে। তাহলে লিঙ্কড স্কিমটা কি? লিঙ্কড স্কিম হলো যে একটা ইন্ডেক্স ব্লক আর একটা ইন্ডেক্স ব্লকের সাথে কানেক্টেড থাকবে, ঠিক আছে, সবগুলা মানে অনেকগুলা ইন্ডেক্স ব্লক থাকতে পারে, ঠিক আছে। আর একটা কি, যে ইন্ডেক্স ব্লক মাল্টি লেভেল হবে, হ্যাঁ, যে ধরো এখানে ধরো 1 2 3 4টা ইন্ডেক্স আছে, ঠিক আছে, তাহলে এর পরের লেভেলে 1 2 3 4, তাহলে এইটার ভিতরে আবার কি তোমার 1 2 3 4, হ্যাঁ, মানে 4টা, এই 4টাও ইন্ডেক্স ব্লক, এর ভিতরেও 1 2 3 4, 4টা ইন্ডেক্স ব্লক, এই ব্লকের ভিতরেও তোমার 1 2 3 4টা ইন্ডেক্স ব্লক, এই ব্লকের ভিতরেও তোমার কি 1 2 3 4টা ইন্ডেক্স ব্লক, ঠিক আছে। তাহলে এটা কি তোমার লেভেল 1, এটা হচ্ছে তোমার লেভেল 2। যদি ফাইলের সাইজ আরো বড় হয় তাহলে কি করব, তাহলে এগুলোকেই আমি ইন্ডেক্স ব্লক, তাহলে এখান থেকে আবার কি প্রত্যেকটা ধরো 4টা আবার এখান থেকে কি 4টা ইন্ডেক্স ব্লক, এটার জন্য আবার 4টা ইন্ডেক্স ব্লক, 4টা ইন্ডেক্স ব্লক, শেষে সবগুলো থেকে কি থাকবে তোমার ডেটা ব্লক কানেক্ট হবে, ঠিক আছে। তাহলে মাল্টি লেভেল ইন্ডেক্সটা আমরা এভাবে আমরা কি করতে পারি, মানে কাজ করতে পারি। আর কম্বাইনটা কি? কম্বাইন্ড হচ্ছে আমরা যে ওই যে ডাইরেক্ট ব্লক, যেটা লিঙ্ক সিস্টেমে মানে ডাইরেক্ট ব্লক, ওইটা মানে এটা আমরা পড়বো ইউনিক্স আইনোডে, ওইটাই হচ্ছে তোমার কম্বাইন্ড ইন্ডেক্স। তাহলে আমরা আগে তোমার মাল্টি লেভেল ইন্ডেক্সটা আগে একটু বুঝে নিই, ঠিক আছে, তারপরে ইউনিক্স আইনোডে যাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আবার একটু আমি ভালো করে আঁকাই। তাহলে এখন ফাইলের সাইজ মানে যদি আমার ইন্ডেক্স নোডের সাইজ ছোট হয়, ঠিক আছে, তাহলে ইন্ডেক্স নোডের সাইজ যদি আমার ছোট হয় বললাম, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মাল্টি লেভেল, হ্যাঁ, কি করতে পারি, ইন্ডেক্স ব্যবহার করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমার মানে বড় সাইজের ফাইলকে আমি কি করতে পারবো, এখানে অ্যাকোমোডেট করতে পারবো যদি আমার ইন্ডেক্স নোডের সাইজ ছোট হয়। তাহলে আমি বললাম যে আমার হচ্ছে গিয়া মানে প্রত্যেকটা মেমোরি ব্লকের সাইজ কত, 16 বাইট, এটা আমি বলে দিলাম, ঠিক আছে। আর একটা অ্যাড্রেসের সাইজ হচ্ছে কত তোমার, আমি 4 বাইট বলে দিলাম। তাহলে একটা ইন্ডেক্স নোডে তাহলে আমার কতগুলো ব্লক থাকবে, আমার একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমার ফাইল আরো বড়, ঠিক আছে, তাহলে আমার যদি আরো বড় ফাইল হয় তাহলে আমার কি আরো ইন্ডেক্স নোড লাগবে। তাহলে মাল্টি লেভেল মানে কি, সেকেন্ড লেভেলে এসে তাহলে আমার কত থাকবে, এই প্রত্যেকটা পয়েন্টারের জন্য আবার কি হবে তোমার এখানে এই 1 2 3 4টা, এইটার জন্য তাই তোমার, ঠিক আছে, এই 1 2 3 4টা, এটার জন্য তাই, ঠিক আছে, 1 2 3 4টা, আবার এটার জন্য তাই, হ্যাঁ, 1 2 3 4টা, 1 2 3 4টা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার ফার্স্ট লেভেল, এটা হচ্ছে তোমার সেকেন্ড লেভেল, এবং ধরো আর লাগবে না, তাহলে এগুলো লাস্ট লেভেলে কি, এটা সব ডেটা, ঠিক আছে, লাস্ট লেভেলে প্রত্যেকটা ব্লকের সাথে ধরো ডেটা আছে, ঠিক আছে। এখন যদি বলি তাহলে এই ফাইলের সাইজ কত, এই ফাইলের সাইজ কেমনে বের করবা, তাহলে ফার্স্ট লেভেলে কয়টা পয়েন্টার আছে, 4টা, হ্যাঁ, তাহলে এটাকে আমরা 4 টু দি পাওয়ার 1 প্লাস সেকেন্ড লেভেলে কয়টা পয়েন্টার আছে, 4টা করে, কয়টা আছে, 4টা, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, 4 স্কয়ার, গুণে দেখো, তাহলে 4 4 8 3 4 12 4 4 16, তাহলে 4 স্কয়ার করলে কত হবে, 16টা, ঠিক আছে। তাহলে এই 16টার সাথে আবার কি থাকবে তোমার, 16টার সাথে 16 বাইটস করে, 16 বাইটস করে, তাহলে টোটাল, তাহলে এই যে এইগুলোতেও কিন্তু কত করে আছে তোমার, প্রত্যেকটাতে 16 বাইট করে আছে, তাহলে টোটাল কতগুলো পয়েন্টার, তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টার আগে ক্যালকুলেট করতে হবে। তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টার ক্যালকুলেট করলাম কত, 20, তাহলে তার সাথে যদি আমি 16 গুণন দিই তাহলে আমার টোটাল ফাইল সাইজটা বের হবে, ঠিক আছে, বুঝা গেছে ফাইল সাইজটা কিভাবে বের হচ্ছে। ম্যাম লাস্ট লেয়ারে যেখানে ফাইল ডেটা আছে ওটা কেন ক্যালকুলেট করলাম না, বুঝিনি আমি। ম্যাম লাস্ট লেভেল যেটা হচ্ছে ফাইলের ডেটা আছে ওটা কেন আমরা ক্যালকুলেট করলাম না এখানে, হ্যাঁ ম্যাম এরপরের লেয়ারটা, এখানেই তো প্রত্যেকটার সাথে ডেটা আছে। ও আমরা জাস্ট ইনডেক্স ফাইলের সাইজ অ্যালোকেট করে মানে ক্যালকুলেট করছি, না না, টোটাল ফাইলের সাইজ ক্যালকুলেট করছি।
টোটাল ফাইলের সাইজ ক্যালকুলেট করতে গেলে আগে তোমার হাউ মেনি নাম্বার অফ পয়েন্টার সেটা আগে ক্যালকুলেট করতে হবে। টোটাল পয়েন্টার কতগুলো সেটাকে যদি তুমি একটা ব্লকের সাইজ কত 16 বাইট, তাহলে তো দেয়াই থাকবে। টোটাল নাম্বার অফ পয়েন্টারের সাথে তুমি যদি তোমার ব্লক সাইজকে তুমি যদি গুণন করো তাহলে তোমার ফাইল সাইজটা চলে আসবে। ও ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে আমি এখানে ফার্স্ট লেভেলে 4 টু দি পাওয়ার 1 লিখছি কেন, তার কারণ এখান থেকে যে এই 4টা গেছে, তাহলে এই 4টা কি তোমার 4টার জন্য 16 বাইট করে লাগছে না। ঠিক আছে, আবার এখানে 4 4 16টা, সেকেন্ড লেভেলে আবার এই যে 16টা, তাহলে এই যে 16 আর 4 এর মোট কতটা, তাহলে 20টা মোট পয়েন্টার না, এখানে 16টা আর এখানে 4টা, এই হলো 20টা পয়েন্টার। ঠিক আছে, এই 20টা পয়েন্টারকে আমি কি করব, তাহলে 16 দিয়ে যদি গুণন দিই তাহলে আমি টোটাল ফাইল সাইজটা পেয়ে যাব। কারণ কি যে আমার তো ফাইলের জন্য শুধু ডেটা না, আমার এই ইন্ডেক্সেরও তো যে জন্য যে জায়গাটা লাগছে সেটাকেও তো কনসিডার করতে হবে, তাই না? আচ্ছা, এখন আসতেছি তোমার কি ইউনিক্স আইনোডে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম, এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম যে ইন্ডেক্স অ্যালোকেশনে আমরা কি করতে পারি, আমরা এখানে মানে ডিরেক্টলি আসলে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, আমার ডিরেক্ট অ্যাক্সেসে কোনো প্রবলেম নাই, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন নাই, বা ফ্রি স্পেস আমরা মানে যদি এক্সটেন্ড করতে চাই, হ্যাঁ সেটাতেও কোনো মোর স্পেস মানে অ্যালোকেশনেও কোনো একটা ফাইলের জন্য কোনো আমার মানে অসুবিধা নাই। তাহলে অসুবিধাটা কোথায় হয়, যদি তোমার এই ইন্ডেক্স ফাইলটা অনেক বড় হয়, ইন্ডেক্স ফাইলের সাইজ অনেক বড় হয়, সেক্ষেত্রে ফাইলের সাইজ যদি ছোট হয় সেটা একটা প্রবলেম। আবার যদি তোমার মনে করো যে কি বলবো যে ইন্ডেক্স ফাইলের সাইজ ছোট হয় আর তোমার অ্যাকচুয়াল ফাইলের সাইজ অনেক বড় হয়, সেটাও একটা প্রবলেম। তাহলে ইন্ডেক্স ফাইল ছোট হইলে তোমার ফাইলের সাইজ অ্যাকচুয়াল ফাইলের সাইজ অনেক বড় হইলে সেটাকে আমরা ডিফারেন্টভাবে সলভ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে মাল্টি লেভেল ইন্ডেক্স করে সলভ করা যায়। ঠিক আছে, তাহলে মাল্টি লেভেল ইন্ডেক্সটাকে আসলে আমরা কেন পড়লাম, আমরা মাল্টি লেভেল ইন্ডেক্সটা বুঝলাম বিকজ আমরা ইউনিক্স আই নোডটা বুঝতে মাল্টি লেভেল ইন্ডেক্সের কনসেপ্টটা আমার আসলে লাগবে। ঠিক আছে, তাহলে ইউনিক্স আই নোডটা হচ্ছে কি তোমার এই যে একটা হচ্ছে তোমার কাস্টমাইজ নোড, এই যে বললাম যে কম্বাইন্ড ইন্ডেক্স বা কাস্টমাইজ নোড একটা আমরা পড়বো, হ্যাঁ যেটা হচ্ছে তোমার ইন্ডেক্স নোডেরই একটা ডিফারেন্ট ভ্যারিয়েন্ট। এই যে বলা আছে ভ্যারিয়েন্ট অফ ইন্ডেক্স অ্যালোকেশন, হ্যাঁ আই মিনস ইন্ডেক্স অ্যান্ড নোড মিনস ব্লক। হ্যাঁ ইউনিক্স আই নোড, আই মানে হচ্ছে তোমার এখানে ইন্ডেক্স নোড। ঠিক আছে, ইট মিনস মাল্টি লেভেল ইন্ডেক্স। আসলে আমরা ইউনিক্স আইনেট বলতে আসলে মাল্টি লেভেল ইন্ডেক্সিং আমরা বুঝাচ্ছি, এই জন্য মাল্টি লেভেল ইন্ডেক্সের কনসেপ্টটা আগে আলাদা করে তোমাদেরকে আমি বুঝাই আসলাম। এরপরে দেখো ডেফিনেশনটা আমি ডিফারেন্ট ইন্ডে কিন্তু বলে দিছি। কি বলতেছে যে ইউনিক্স I node is a custom data structure in Unix operating system which consists of file attributes, হ্যাঁ ডাইরেক্ট ব্লক, সিঙ্গেল ডাইরেক্ট ব্লক, ডাবল ডাইরেক্ট ব্লক, ট্রিপল ডাইরেক্ট ব্লক। তাহলে এর মধ্যে কি থাকে, কিছু অ্যাট্রিবিউট থাকে। তাহলে অ্যাট্রিবিউটগুলো কি কি, অ্যাট্রিবিউট হচ্ছে তোমার কোনো একটা ফাইলের কোনো একটা প্রসেসের অ্যাট্রিবিউট কি থাকে, তোমার পিসিবিতে থাকে, আমরা জানি যে ওই প্রসেসের নাম, হ্যাঁ বা হাবিজাবি এগুলো। সেমনি এইটার যে ডাইরেক্টরিটা, হ্যাঁ এইটার ডাইরেক্টরিটা দেখতে এরকম হয়। ঠিক আছে, এটা ডাইরেক্টরির একটা পার্টে তোমার কি থাকে, এর কিছু অ্যাট্রিবিউট থাকে। হ্যাঁ এই অ্যাট্রিবিউটগুলো যেমন মোড, ওনার, কে ওনার, কি ধরনের ফাইল, হ্যাঁ তারপরে হলো গিয়া টাইম স্ট্যাম্প বলতে তোমার ধরো বোঝাচ্ছে যে কে কখন মডিফাই করছে, কে কখন এক্সেস করছে। ঠিক আছে, তারপর হচ্ছে সাইজ ব্লক কাউন্ট, হ্যাঁ মানে কতগুলো ব্লক ইউজ হয়েছে, কতগুলো ব্লক ইউজ হয়নি, বা কতগুলো ব্লক অ্যালোকেট করা আছে। ঠিক আছে, এগুলো তোমার এই অ্যাট্রিবিউটের মধ্যে বলা থাকে। ঠিক আছে, এরপরে আসি তোমার আসল জায়গায়। হ্যাঁ তাহলে এইটুকু অংশ তোমার অ্যাট্রিবিউটের জন্য, এইটুকু তোমাদের কোনো কাজে লাগবে না, তোমাদের কাজে লাগবে কি এই ডাইরেক্ট ব্লক, সিঙ্গেল ডাইরেক্ট ব্লক, ডাবল ডাইরেক্ট ব্লক, ট্রিপল ডাইরেক্ট ব্লক। তাহলে এখানে ডাইরেক্ট ব্লক বলতে আসলে কি বোঝাচ্ছে, যে এই ডাইরেক্ট ব্লকের মধ্যে আসলে কি থাকে, তোমার কিছু অ্যাড্রেস থাকে, যেই অ্যাড্রেসগুলো কি যেই ডেটা ব্লককে তুমি অ্যাক্সেস করতে চাচ্ছ এই ডাইরেক্ট ব্লকের এখানে সেই অ্যাড্রেসগুলো লেখা থাকে। মনে করো এখানে তুমি ডেটা ব্লক 2, হ্যাঁ ডেটা ব্লক 4, ডেটা ব্লক ধরো তুমি হলো গিয়া 12, ডেটা ব্লক হলো গিয়া তুমি হলো গিয়া 20। তাহলে যেই ডেটা ব্লককে অ্যাক্সেস করতে চাও এই অ্যাড্রেস থেকে সরাসরি সেই ডেটা ব্লকে চলে যেতে পারবা। ঠিক আছে, এটাকে বলতেছে ডাইরেক্ট ব্লকস। ঠিক আছে, এরপর আসতেছে কি তোমার সিঙ্গেল ইনডাইরেক্ট। সিঙ্গেল ইনডাইরেক্টে এখানে কয়টা অ্যাড্রেস থাকে, এখানে শুধুমাত্র একটা অ্যাড্রেস থাকে। একটা অ্যাড্রেস কিসের থাকে, ওই এইটার যে ইন্ডেক্স নোড সেই নোডের অ্যাড্রেস। তাহলে ধরো ইন্ডেক্স নোডের অ্যাড্রেস দেওয়া আছে ধরো
5, তাহলে তুমি এই যে 5 নাম্বার ব্লক এইটা এখানে গেলা, তাহলে এখানে যাওয়ার পরে কি থাকবে তোমার যতগুলো পয়েন্টার থাকবে, তাহলে সেইটার সাথে তোমার কি আছে, তোমার ডেটা ব্লকগুলো তোমার অ্যাড করা আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার ফার্স্ট লেভেলে, ঠিক আছে। তোমার প্রথমে তুমি সিঙ্গেল ডাইরেক্টে গেলা, এখান থেকে তুমি ইন্ডেক্স ব্লকের অ্যাড্রেস পাইলা, তাহলে সেই ইন্ডেক্স ব্লকের আন্ডারে যে অ্যাড্রেসগুলো আছে সেই ইন্ডেক্স ব্লকে যাওয়ার পর তারপর তুমি যেই অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে চাও এখান থেকে সেটাকে তুমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারো। ডাবল ইনডাইরেক্ট কি, ডাবল ইনডাইরেক্টের মধ্যে এখানে তোমার কি থাকে, এখানে তোমার একটা অ্যাড্রেস দেওয়া থাকে তোমার প্রথম ইন্ডেক্স ব্লকের, ঠিক আছে। তাহলে সেই প্রথম ইন্ডেক্স ব্লকটা যদি ধরো 11 নাম্বার ব্লক হয়, তুমি 11 নাম্বার ব্লকে গেলা, যাওয়ার পরে এখানে আবার কি, এটা একটা ইন্ডেক্স ব্লক, তাহলে এই ইন্ডেক্স ব্লকের মধ্যে যতগুলো পয়েন্টার আছে দে অলসো কন্টেইন দ্য আদার লেভেল অফ ইন্ডেক্স ব্লক, তাহলে এইটা হচ্ছে তোমার ফার্স্ট লেভেল, এটা তোমার সেকেন্ড লেভেল, তারপরে সেকেন্ড লেভেলের পরে যারা আছে দে আর অ্যাকচুয়ালি ডিরেক্টলি কন্টেইনিং দ্য ডেটা ব্লক, তাহলে এটা ছিল হচ্ছে ফার্স্ট লেভেল, এটা ছিল সেকেন্ড লেভেল। তাহলে ট্রিপল লেভেলটা, থার্ড লেভেলটা কেমন হবে, তাহলে থার্ড লেভেলটা অবশ্যই যে এখানে একটা অ্যাড্রেস থাকবে, সেটা কিসের অ্যাড্রেস, ইন্ডেক্স ব্লকের অ্যাড্রেস, সেটা ইন্ডেক্স ব্লকে যাওয়ার পর এখানে যতগুলো অ্যাড্রেস থাকবে এই ব্লক এগুলো সবই হচ্ছে কি তোমার নেক্সট ইন্ডেক্স ব্লকের পয়েন্টার। তাহলে নেক্সট লেভেলে ইন্ডেক্স ব্লকগুলোতে যাওয়ার পর সেখান থেকে আবার পরের লেভেলে যাবে, তাহলে পরের লেভেলে যাওয়ার পর তাহলে কি হবে, তারা সেখান থেকে অ্যাকচুয়ালি ডেটা ব্লকে তারা আসলে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। তাহলে এখন ওই যে মাল্টি লেভেলে যে আমি যে এখানে কি জানি বুঝাই, কোথায় বুঝাইলাম লেভেল, এই যে এখানে যে বুঝাইছি বলছিলাম, ঠিক আছে। এখন যদি বলি হ্যাঁ যে এটা হচ্ছে থার্ড লেভেল একটা ইন্ডেক্স ব্লক, তার মানে কি যে এখানে প্রত্যেকটার সাথে আবার কি আছে তোমার 1 2 3 4, এখানে এটার সাথেও 1 2 3 4, তারপরে আছে ডেটা, ঠিক আছে। তাইলে এখানে এই ফাইলের সাইজ কত হয়তো বলো, তাহলে এই ফাইলের সাইজ কত হইতো, তাহলে এই ফার্স্ট লেভেলের জন্য কি, তাহলে 4টা করে যেহেতু পয়েন্টার, এই 4টা কিভাবে তুমি বের করছো, 16 ভাগ একটা অ্যাড্রেস কত 4 ইকুয়াল টু কি 4, তার মানে একটা ব্লকে 4টা অ্যাড্রেস, এটা তুমি বের করছো। এই জন্য প্রথম লেভেলের জন্য 4 টু দি পাওয়ার 1, সেকেন্ড লেভেলের জন্য কি করছো তুমি 4 টু দি পাওয়ার 3, তাহলে এখানে যদি থার্ড লেভেল হইতো তাহলে এটা কি হইতো 4 টু দি পাওয়ার কি হইতো 3 হবে 3 হইতো, ঠিক আছে। তার সাথে কি হইতো গুণন, এই যে তোমার 16, ঠিক আছে। তাহলে এটা 4 যোগ 8 যোগ কি তোমার 12 হ্যাঁ ইনটু 16, তাহলে এটা হইতো তোমার তখন টোটাল ফাইলের সাইজ, ঠিক আছে। তাহলে ইউনিক্স আইনোডের ক্ষেত্রে তাহলে এই ক্যালকুলেশনটা কিরকম হবে, তাহলে সিঙ্গেল ডাবল ট্রিপল এগুলো তো আছে, তার সাথে কি তোমার এই ডাইরেক্ট ব্লকটাও কি হবে তোমার যোগ হবে, ঠিক আছে, যে ডাইরেক্ট ব্লকে কয়টা ডেটা আছে। তাহলে এরকম একটা ম্যাপ এখানে দেয়া আছে, একটু খেয়াল করে দেখো কি বলতেছে। আর ফাইল সিস্টেম ইউজ Unix inode data structure which contain 4 direct blocks, তাহলে কয়টা ডাইরেক্ট ব্লক আছে 4টা, ঠিক আছে। তারপরে 4 ডাইরেক্ট ব্লক, 1 সিঙ্গেল ডাইরেক্ট ব্লক, তাহলে একটা সিঙ্গেল ডাইরেক্ট ব্লক, 1 ডাবল ডাইরেক্ট ব্লক, হ্যাঁ 1 ট্রিপল ডাইরেক্ট ব্লক, ঠিক আছে। তাহলে দ্য সাইজ অফ ইচ ব্লক ইজ কত তোমার 64 বাইট, তাহলে একটা ব্লকের সাইজ তোমার কত বলা আছে 64 বাইট, হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড সাইজ অফ ইচ ব্লক অ্যাড্রেস ইজ কত 4 বাইট, তাহলে অ্যাড্রেস একটা অ্যাড্রেস কত তোমার 4 বাইটের, ঠিক আছে। তাহলে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল সাইজ, তাহলে পসিবল সাইজ অফ ফাইলের বের করতে বলছে, পসিবল সাইজ কত, ঠিক আছে। তাহলে আগে একটা ব্লকে কয়টা অ্যাড্রেস আটে সেটা আগে দেখতে হবে, তাহলে একটা ব্লকে টোটাল কয়টা অ্যাড্রেস আটে, এই যে 64/4 কত 16টা, ঠিক আছে। এরপরে দেখো তোমার কি করছে, তাহলে ডাইরেক্ট ব্লক কয়টা আছে 4টা, হ্যাঁ সিঙ্গেল ডাইরেক্ট কয়টা একটা, এই জন্য 16 টু দি পাওয়ার 1, ডাবল ডাইরেক্ট ব্লক কয়টা 2টা, এই জন্য 16 স্কোয়ার, তারপরে ট্রিপল ডাইরেক্ট ব্লক কয়টা তোমার এটাও একটা, এই জন্য এত কিউব। তাহলে আগে টোটাল নাম্বার অফ পয়েন্টার কতগুলো এটা বের করছে, তারপর টোটাল নাম্বার অফ পয়েন্টারের সাথে টোটাল এই যে ব্লকের সাইজ কত 64, ঠিক আছে। 64 কে কি করছে তো এটার সাথে গুণন দিছে, গুণন দিলে টোটাল ফাইলের সাইজ বের হয়ে আসছে। এখন যদি এখানে ওয়ান সিঙ্গেল ব্লকের জায়গায় যদি বলতো যে দুইটা সিঙ্গেল ব্লক, তাহলে কি হইতো এখানে বলো, তাহলে এখানে 2 ইনটু 16 টু দি পাওয়ার 1 হইতো। যদি বলতো যে
টু ডাবল ব্লক তাহলে কি হতো 2 ইন্টু 16 টু দি পাওয়ার 2 হইতো ঠিক আছে ঠিক আছে তার মানে কি যে এখানে আমরা কিভাবে ফাইল সাইজকে বের করব ফাইল সাইজ বের করার জন্য সবার প্রথমে আমাকে একটা পয়েন্টারের কয়টা না পয়েন্টার আছে সেই পয়েন্টারের সংখ্যাটা আগে বের করব এরপরে কি করব এরপরে হচ্ছে আমরা তার সাথে অ্যাকচুয়াল যে ব্লকের যে সাইজ সেটাকে গুণন দিলে আমরা ফাইলের সাইজটা পেয়ে যাব